দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ডম্বুরনগর এলাকার সুধারামপাড়া গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে সুধারামপাড়া এলাকার মহিলারা আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য, রাস্তার এমন দুরবস্থায় বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের কাছে তাদের দাবি, যদি চলাচলের উপযুক্ত রাস্তা না দেওয়া যায় তবে অন্তত খাবারের ব্যবস্থা করা হোক, যাতে ঘর থেকে বের হতে না হয়। সুধারামপাড়া মুক্তিগামী সংঘের সামনে আয়োজিত এই বিক্ষোভে এলাকাবাসী দ্রুত রাস্তা ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, সুধারাম থেকে ভূমিহীন কলোনি হয়ে লালমাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল 3 বছর আগে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি, রাস্তার পাশে নির্মিত কিছু সাইড ওয়াল নিম্নমানের হওয়ায় সেগুলোর দায়িত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। এছাড়া কোথাও কোথাও নির্মাণ কাজ শেষ হওয়ার পর আবার তা ভেঙে নতুন করে কাজ শুরু করায় প্রকল্পের মান ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর মতে প্রায় 150 থেকে 200টি পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল। প্রতিদিন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং জরুরি পরিষেবার জন্য যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে কয়েকটি কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজ শেষ না হলে তারা বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবেন এবং ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবেন। বর্তমানে আমবাসা পূর্ত দপ্তরের অধীনে চলা এই প্রকল্প নিয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে এলাকার মানুষের। তাদের একটাই দাবি, দ্রুত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কদিন ধরে সমস্যা এটা? এটা 3 বছর ধরে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আইতে লাগবে নাইলে আজকে রাস্তা ছাড়া হইতো না। এরা রাস্তার মধ্যে গাড়িটা দেখাই বলবে, এরপরে আমরা রাস্তা থাকবো না। আমরা কিভাবে আসতাম এরা দেখতেই পাচ্ছে। আমরা পোলাবান দিতে পারে না স্কুলে, এরপরে পোলাবান ইমার্জেন্সি হইলে বাইক নিয়ে বেরোতে পারে না। এই 10 রাস্তাটা শেষ করে লেগেছে।